السلام عليكم ورحمة الله تعالى وبركاته. কুমিল্লার মানুষকে এত বড় বড় আলোচক দাওয়াত দিচ্ছে, সবগুলো মানুষের সাথে গাড়ি দোকান যায়, পুরাটা মাহফিল ফাঁকা। এগুলো এলাকার মানুষের জন্য লজ্জাজনক ছাড়ার জন্য কিছু না। আর আসতে কোন ঠিক ঢাকার দূরত্বে মেহমান দাওয়াত দেয় না, মাহফিলে প্যান্ডেল খালি রাখা, কিয়ামতের আলামত ছাড়াও কিছু না। আজকে এখানে বাউল গান হয়তো বাউল গান হলে দেখা যেত রাস্তার উপর থেকে সব কিছু দিয়ে, কারণ ওই সুন্দর সুন্দর মাথা দেখা যাবো, কোমর দেখা যাবো, এটা বলে দৌড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে হেদায়েত দান করুন, সকলে বলে আমিন। আপনারা ওদিকে যান, এদিকে আসেন, সামনে দিকে আসেন, দ্রুত আসেন। কুমিল্লা আমাদের খাস এরকম হলো, এই সুতা ধরা না ফেলে বলতেছে। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا محمد الذي تنحل به العقاد وتنفرج به الكرب وتقضى به الحوائج وتنال به الرغائب وحسن خواتم واستسقى الغمام بوجه الكريم وعلى آله وصحبه في كل لمحة ونفس بعدد كل معلوم لك. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. وقال الله سبحانه وتعالى في آية أخرى: وما أرسلناك إلا رحمة للعالمين. فقال النبي صلى الله عليه وسلم: يشيب ابن آدم ما يشب فيه خصلتان. وقال النبي صلى الله عليه وسلم: من عاد لي وليا فقد آذنته بالحرب. وقال النبي صلى الله عليه وسلم: من قال لا إله إلا الله فدخل الجنة. بارك الله تعالى في فرقانه الحميد وتبارك الله تعالى في محدث الحديث الشريف. জয় মঙ্গলপুর মধ্যপাড়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব হযরত মাওলানা মুফতি রাফি বিন মনির দামাত বরকাতুহুম বাংলাদেশে বয়ান করবেন। আমি তো ভাবছি আমার বয়ানের টাইম দেওয়া নেই, বাদ মাগরিব লেখা আছে, পুরোটা নেই। আল্লাহ মাফ করুন। বাদ এসে বয়ান করবেন হযরত মাওলানা দেলোয়ার হোসেন মাইজি সাহেব। ছোটখাটো আলোচক হিসেবে আমাকেও রাখা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সামটা আগে থেকে ঠিক ছিল, এখন আবার এমন করছেন, শুরুতে যেটা ছিল ওটা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে নিজেদের ব্যক্তিগত কর্মশালা থেকে বিচ্ছিত করে নিজস্ব কর্মব্যস্ততা থেকে পারাগাত হাসিল করে কোরআন ও হাদিসের মজলিসের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বড় দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে এই, যাদেরকে আপনারা দাওয়াত দিয়েছেন এদেরকে সহজে খুঁজে পাওয়া যায় না। আজকের মাহফিল এটা প্রমাণ করে, যারা সহজে চলে আসে এরা কদর পায় না। কারণ এই মানুষগুলোকে একত্রিত করাটা একটা মাহফিলে অনেকটাই কঠিন হয়ে যায়।
হয়তো মাদ্রাসার মুতামিম সাহেব কারো মাধ্যমে হয়তো জোগাড় করছেন ঠিক, কিন্তু এলাকাবাসী এটা বুঝতে পারে না কাদেরকে এখানে আনতেছে। না হয়তো মাগরিবের পরে মাহফিলের প্যান্ডেলটা এই অবস্থায় থেকে মানুষ না থাকতো এক বিষয়, সব মানুষগুলো রাস্তায় দাঁড়ায় মেলার মধ্যে রয়েছে। কথা ঠিক? তাহলে এলাকায় মানুষ নাই এরকম, অনেক কাছে তো জনবসতি কম, মানুষ কম, প্রবাসে থাকে, সেটা হচ্ছে ভিন্ন বিষয়। এটা মাঝে মধ্যে সিলেটে হয়, তো ওনারা 10-15 জন মিলে মাহফিল করে, অনুদান আসে বিদেশ থেকে, কারণ ফ্যামিলি সহ বিদেশ থাকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মজলিসে বসে কথা শুনবার মতো তৌফিক দান করেছেন, এটা আসলে আল্লাহ তাআলার বড় মেহেরবানি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং হাদিস থেকে যুক্তি আলোচনা শুনবার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। যদিও এরকম মাহফিলে কথা বলে অভ্যস্ত না, মুখস্থ যা বলি তাই বলে শোনার চিন্তা করে, বুঝতে তো পারতেছেন প্রথমে আমার কথা আটকে আসতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, উপস্থাপনা করেছি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান আর হাদিস থেকে যে সমস্ত হাদিসের টুকরাগুলো উপস্থাপনা করেছি, রব্বে কারীম তিনি তার কুদরতি শক্তির মাধ্যমে আমাকে কিছু শক্তি আনায়াত ফরমান, তো আমি আলোচনা করার চেষ্টা করব, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। এখন বুঝেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা দুনিয়া সৃষ্টি করবার পরে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আমার আল্লাহ পৃথিবীতে আমার কাছে, আপনার কাছে, বনি আদমের কাছে একটা মেসেজ দেওয়ার জন্য প্রত্যেকটা যুগে যুগে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলি, আর আসতে বলেন সুবহানাল্লাহ। কতজন নবী রাসূল পাঠাইছেন সেটার সংখ্যা উল্লেখ করে ফিতনা সৃষ্টি করবার লোক আমরা নয়। আমরা বলি আমার আল্লাহ পৃথিবীতে অসংখ্য অগণিত নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। তো প্রত্যেকটা নবী এবং রাসূলরা দুনিয়াতে আসবার পর প্রত্যেকটা সমাজের মধ্যে একটা দাওয়াত দিতেন, সেই দাওয়াতের নাম হচ্ছে কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার দাওয়াত নিয়ে নবীরা পৃথিবীতে আসতেন। আসবার পরে আল্লাহ প্রত্যেকটা নবীদেরকে কোনো একটা গ্রামের জন্য পাঠাইতেন, কোনো একটা শহরের জন্য পাঠাইতেন, কোনো একটা রাষ্ট্রের জন্য পাঠাইতেন। যেখানে নবীর প্রয়োজন হতো আল্লাহ সেখানে নবী প্রেরণ করতেন। কিন্তু দোস্ত কথাটা পরিষ্কার বুঝেন, প্রত্যেকটা নবীদেরকে এরিয়াতে পাঠানোর পর নবীদেরকে আবার বলে দিত, নবী তুমি তোমার এই দাওয়াতগুলো নবী এককভাবে দিবা, তোমার উম্মত দাওয়াত দেওয়ার কোনো সুযোগ নাই। উম্মত হিসাবে কালেমার দাওয়াত দেওয়ার সুযোগ শুধুমাত্র আল্লাহ আমাকে এবং তোমাকে দান করেছেন। মুহতারাম হাজরিন, এই কালেমার দাওয়াত দেওয়ার সুযোগ শুধুমাত্র আমি আর তুমি পেয়েছি। কিন্তু কথাটা বুঝেন, আল্লাহ প্রত্যেকটা নবীদেরকে গ্রামে পাঠাইতেন, শহরে পাঠাইতেন, রাষ্ট্রের জন্য পাঠাইতেন। পাঠানোর পর এভাবে যুগ যুগ ধরে নবী পাঠানোর পর একজন নবী চলে যাইতেন, আরেকজন নবী দুনিয়াতে আসতেন। আরেকজন নবী দুনিয়াতে আসা মাত্রই আগের নবীর আসমানি কিতাব, নবুয়ত, শরীয়ত সব কিছু অটোমেটিক বাতিল হয়ে যাইত। নতুন নবী দুনিয়াতে আসছেন, নতুন কিতাব নিয়ে আসছেন। এভাবেই চলতে চলতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এই দাওয়াতের বাণী চলতে থাকে। কিন্তু দোস্ত, নতুন নবী আসার পর আগের নবীর আসমানি কিতাবও বাতিল হয়ে যাইত, নবুয়তও বাতিল হয়ে যাইত, উনিও চলে যাইতেন। উনারা আসছেন একটা গ্রামের জন্য, একটা শহরের জন্য। এখন আপনারা বলুন তো দেখি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পর মক্কা নগরীর মধ্যে একজন নবী এসেছেন। এই নবী কি শুধুমাত্র মক্কার জন্য এসেছেন? আর আসতে বলে, আর আসতে ইউরোপ, আমেরিকা, ইন্ডিয়া, বঙ্গ এলাকা, কোন এলাকার জন্য এসেছেন? গোটা পৃথিবীর জন্য যেই নবী এসেছে, সেই নবী আসবার পরে আবার পরিষ্কার ঘোষণা করলেন, আনা ফাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী হতে পারে না। আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। নবী ঘোষণা করে গেলেন। কাজেই মাঝখানে যদি কেউ এসে নিজেদেরকে নবী দাবি করে, দাদাখুরগুলো নিজেদেরকে নবী দাবি করতে পারে, এটা সত্য। কিন্তু কুমিল্লা সাধারণ পাবলিকের জুতার বাড়ি খাওয়ারও যোগ্য নয়। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এখন কথাটা বুঝেন। প্রত্যেকটা নবীরা চলে গেছেন, চলে যাওয়ার পর ওনাদের দেওয়া আসমানি কিতাব বাদ, নবুয়ত বাদ। এখন তো আমার নবীও চলে গেছেন। আপনারা একটু বলুন তো দেখি, আমার নবী চলে যাওয়ার পর আমার নবীর রেখে যাওয়া আল কোরআন আছে না বাতিল? আর আসতে বলেন, আমার নবীর রেখে যাওয়া নবুয়ত আছে না বাতিল?
আমার নবীর রেখে দেওয়া কালেমা আছে না বাতিল? সব কিছু তো ঠিকই আছে। প্রশ্ন আসতে পারে, হুজুর নবী তো নাই, এই কোরআনের দায়িত্ব বহন করবে কে? নবী তো নাই, এই কালেমার দায়িত্ব বহন করবে কে? পরিষ্কার জবাব জানতে চাও? নবীরা নাই ঠিক আছে, কিন্তু এই কোরআন আছে। বর্তমান এই যুগে কোরআনের দায়িত্ব বহন করবে এই যুগের আলেম সমাজ। কোন সমাজ? আলেম সমাজ এই কোরআনের দায়িত্ব বহন করবে। কিন্তু দোস্ত একটা জিনিস খেয়াল করেন, যেই সমস্ত নবীরা এই কালেমার দাওয়াত নিয়ে দুনিয়াতে আসছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নবীদেরকে দুনিয়াতে পাঠানোর সময় ওনাদেরকে পাঠাইছেন নিষ্পাপ, উঠাইছেন নিষ্পাপ। সন্দেহ আছে কারো? এই নিয়ে নবীরা নিষ্পাপ, কারো সন্দেহ আছে? সাহাবায়ে কেরাম মিয়ার হক, কারো সন্দেহ আছে? পরিষ্কার কথা বলি, আমাদের নবীরা নিষ্পাপ, সাহাবায়ে কেরাম মিয়ার হক। এই কথাগুলো যারা মানতে কষ্ট হয়, আমরা তোমাদের সাথে পরিষ্কার চ্যালেঞ্জের সাথে করতে পারি, উম্মতের চাহিদার জন্য আমরা তোমাদের সাথে রাজনৈতিক ঐক্য মঞ্চে একসাথে বসতে পারি, কিন্তু নবীদেরকে নিষ্পাপ না মানবার কারণে, সাহাবায়ে কেরামদেরকে মিলিয়ার হক না মানবার কারণে রাজনৈতিক মঞ্চে আমি তোমার সাথে কোলাকুলি করতে পারি, কিন্তু প্রকৃত ইমানদার হিসেবে আমি তোমার সাথে কখনো হাত মিলাইতে পারি না। কথা ঠিক না ঠিক? এটা আমার ঈমান, এটা আমার বিশ্বাস। কিন্তু দোস্ত পরিষ্কার বুঝেন, আমার আল্লাহ শুধু নবীদেরকে নিষ্পাপ বানায় দুনিয়াতে পাঠান নাই। আমার আল্লাহ দুনিয়াতে নবীদেরকে পাঠানোর সময় প্রত্যেকটা নবীদেরকে সুন্দর সুন্দর নাম ধরে ধরে রাখতেন। সুবহানাল্লাহ। এই নিয়ে সুবহানাল্লাহ আওয়াজ তো আসতে হয়। এতগুলো মানুষ যে আপনারা আছেন, এখান থেকে বিকট আওয়াজ করলেও তো যারা উগান্ডার মতো মাহফিলে ঘুরতেছে আপনাদের আওয়াজে ভিতরে চলে আসবার কথা। মুহতারাম হাজিরিন, আপনারা সুবহানাল্লাহ আওয়াজ আসতে পারেন। আপনার নবী আপনাদের ব্যাপারে ঘোষণা করেছে, এখান থেকে সুবহানাল্লাহ পড়তে দেরি হয়, রহমতের ফেরেশতা তোমার জন্য জান্নাতের ভিতরে গাছ লাগাইতে দেরি হয় না। এখন কথাটা বুঝেন, প্রত্যেকটা নবীদেরকে সুন্দর সুন্দর নাম ধরে ধরে রাখতেন। আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চমৎকার চমৎকার নাম ধরে ধরে আল্লাহ নবীদেরকে ডাকতেন, মহব্বত করতেন। কিন্তু দোস্ত পরিষ্কার বুঝেন, এই সমস্ত নিষ্পাপ নবীরা যখনই দুনিয়াতে কালেমার দাওয়াত দিয়ে দিতে আসতেন, কোন কালেমা? কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার দাওয়াত দিতে যখন নবীরা আসছেন, ইতিহাস ঘাটলে দেখা যায় প্রত্যেকটা নবীর জমানার মধ্যে কোন না কোন আবু জাহল অথবা ফিরআউন ওই জমানার মধ্যে থাকতই। আর আসতে বলেন ঠিক? ওনারা যখন দুনিয়াতে আসতেন, আসবার পরে কোন না কোন আবু জাহাল বাধা দিতই। এখন এইটা বাধা দিলে কি হতো? আমার আল্লাহ তো ওয়াদা দিয়েছেন, একত্ববাদ এবং তাওহীদের বিরুদ্ধে চারণ যারা করবে, আমার আল্লাহর পরিষ্কার কথা, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যারা আল্লাহর একত্ববাদ এবং আসমানি কিতাবের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতে চায়, দিন শেষে ষড়যন্ত্র তারা নিজেরা শিকার হয়, বাংলাদেশ থেকে দিল্লি পর্যন্ত ছুটে যায়। কথা ঠিক না ঠিক? এটার প্রমাণ আমি আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে বলতেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন আপনারা? ইব্রাহিম আমাদের কি হয়? নবী। কি হয়? নবী। জাতির পিতা। জাতির পিতা। ভুলে যাওয়ারই কথা। ভাই, যে আপনাদের কুমিল্লা ক্যান্টনমেন্ট কোম্পানি হয়, একটা এলাকার নাম আছে ব্রাহ্মণবাড়িয়া, নাম শুনছেন? কি নাম? ব্রাহ্মণবাড়িয়া এলাকাতে একটা প্রসিদ্ধ গালি দেয়, তার নাম হচ্ছে বাপজোরটা। কি গালি দেয়? বাপজোরটা কারে জানেন? নিজের বাপরে রেখে আরেকজনের বাপ ডাকে, তারা বলে বাপজোরটা। 16-17 বছর জাতির পিতা আরেকজনের রেখে এসে নিজের সাথে ভুলে যাওয়ারই কথা। কথা ঠিক না ঠিক? ইব্রাহিম আমাদের কি হয়? জাতির পিতা। এই ইব্রাহিম যখন দুনিয়াতে আসবে, কি জন্য আসবে? কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। এই ইব্রাহিম কালেমার দাওয়াত দেওয়ার জন্য আসবে, মূর্তি ভাঙবে, মামুনুল হকের মতো চিৎকার করবে। এজন্য আরেক ব্যক্তি আগাম সংবাদ পেয়ে বাধা দিয়েছে যে ওরা আসতে দেওয়া যাবে না। আপনারা দেখেছেন বিগত 3-4 বছর আগে প্রত্যেকটা মাহফিলে মামুন সাহেব যেখানে যাইতে একটা করে নতুন করে স্লোগান হতো, মামুন সাহেব আসতে দেওয়া যাবে না। আসতে দেওয়া যাবে না, এটা আজকের নতুন কোন স্লোগান না, এটা অতীত থেকে চলে আসতেছে। যারাই কালেমার দাওয়াত দিতে আসতো, পিছন থেকে শত্রুরা কি বলতো? আসতে দেওয়া যাবে না। তো নমরুদ যে ব্যক্তি জানতে পেরেছিল, তার নাম হচ্ছে নমরুদ লানাতুল্লাহি আলাইহি। এই নমরুদ যখন জানতে পারলো পৃথিবীতে ইব্রাহিম আসবে, কালেমার দাওয়াত দিবে, মূর্তি ভাঙবে, তো ইব্রাহিমকে ঠেকানোর জন্য ছোট্ট একটা ষড়যন্ত্র করেছিল। কি ষড়যন্ত্র? সেই ষড়যন্ত্রের নাম হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ ষড়যন্ত্র। কি ষড়যন্ত্র? জন্ম নিয়ন্ত্রণ ষড়যন্ত্র। এটা আপনারা যারা না বুঝেন, আপনাদেরকে আমি সহজে বুঝাই দিয়েছি। দেখেন, ইব্রাহিম যদি আমাদের বাবা হয়, ওনার বাবা আমাদের কি হয়? সবাই বলে অনেকে এটা বুঝেই না, না বুঝবার কথা, আপডেট যুক্ত।
দেখবেন বর্তমান যুগের পোলাপানগুলা নতুন নতুন বিয়ে করে বউ নিয়ে ফ্ল্যাটে থাকে, বাসায় থাকে, ভাড়া থাকে। তো বাচ্চা কাচ্চা হওয়ার সময় গাইনি মিডিয়ার দরকার পড়ে না, ডাইরেক্ট দৌড়া হসপিটালে নিয়ে যায়, সিজার করে ক্লিয়ার করে একবার বাচ্চা নিয়ে আসে। তো নাতিনত্তর গুলো বাচ্চাগুলো এখানে বড় হয়, বড় হওয়ার পর অনেক বাচ্চারা জানে না বাপের বাপ দাদা হয়। বাপের বাপ কি হয়? বাপের বাপ কি হয়? কোন জমানায় আসছি দেখছেন? 2025-26 আইসা মাহফিলের মধ্যে মানুষদেরকে শিক্ষা দিতে হয় বাপের বাপ কি হয়। কথা বলে এটা মুরব্বীরা মনে হয় অনেক খুশি হয়েছে, তো সত্যি কথা বলছে। এখানকার যুগের পোলাপানরা সব বৌমা ঢাকা শহরে ক্লাসে থাকে, খুশি হওয়ার কোনো কারণ নাই। আপনাদের মতো মুরব্বীরা বৌমার অত্যাচার না করলে বৌমা ঢাকায় যাইতে। কথা ঠিক নেবে ঠিক? মোহতারাম হাজিরিন, তো বাপের বাপ দাদা হয়। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আমাদের কি হয়? আর আসতে বলেন দাদা। এই দাদা যেন দাদির সাথে মিলন করতে না পারে, কারণ মিলন করলে তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, এজন্য বাধা দিয়েছিল। বরং তো দেখি বাধা দিয়ে সফল হয়েছে হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসেছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, এটাই চূড়ান্ত পর্যায়ের কথা। একত্ববাদের দাওয়াত দিয়েছেন। আজকে পৃথিবীর মধ্যে ইব্রাহিমও নাই, নমরুদও নাই, কিন্তু বর্তমান এই যুগে আপনারা ইতিহাস জানেন, বর্তমান এই জমানার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুধুমাত্র মুসলমানরা নয়, জাতি ধর্ম নির্বিশেষে ইব্রাহিমের নাম যদি কেউ একবার মুখ দিয়ে উচ্চারণ করতে চায়, শতভাগ ভালোবাসা এবং সম্মানের সাথে উচ্চারণ করতে হয়। কিন্তু নমরুদের নাম মুসলমান তো দূরের কথা, তার কোনো বংশীয় জামানটা খুঁজে পাওয়া যায়। বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন আপনারা? কেমন নবী তিনি? ঠান্ডা মেজাজের না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীর মধ্যে আগমন করবে, করবার সময় আগাম সংবাদ পেয়েছিল এক ব্যক্তি, যার নাম হচ্ছে ফিরআউন লাআনাতুল্লাহি আলাইহি। ও দোস্ত, ফিরআউন যখন জানতে পারলো পৃথিবীর মধ্যে কালেমার দাওয়াত দিবে, একত্ববাদের আওয়াজ করবে, সেই আওয়াজটাকে বন্ধ করার জন্য আরেকটা ষড়যন্ত্র করলো, মুসাকে আসতে দেওয়া যাবে না। ওই একই ষড়যন্ত্র, আসতে দেওয়া যাবে না। এখন মুসাকে ঠেকানোর জন্য কি করেছে জানেন? এই ফিরআউন হাজার হাজার গর্ভবতী মা বোনদের পেট কর্তন করে পেটের ভিতর থেকে নবজাত শিশুগুলোকে টেনে হেঁচড়ে বের করে হত্যা করেছিল। নাউযুবিল্লাহ, বাজ্জা করে বলেন তো দেখি, শত শত শিশু হত্যা করে মুসার কালেমাকেও বন্ধ করতে পারছে? বন্ধ করতে পারছে? মুসা পৃথিবীতে এসেছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, এটাই সত্য কথা। কিন্তু দোস্ত পরিষ্কার বুঝেন, আজকে পৃথিবীর মধ্যে মুসাও নাই, ফিরআউনও নাই। মুসাও নাই, ফিরআউনও নাই। এই আপনাদের মুখে সবাইকে আওয়াজ নাই, বুঝতেছেন মানুষ কোন দল কথা বলছে না কেন? মুসাও নাই, ফিরআউনও নাই। এই আওয়াজটা আপনাকে দিতে হতো, আমাকে দিয়ে বলা। এখন বুঝেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে নাই, এটাও সত্য, ফিরআউনও নাই। কিন্তু বর্তমান এই যুগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুধুমাত্র মুসলমানরা নয়, জাতি ধর্ম নির্বিশেষে কেউ যদি মুসার নামের পর মুখ দিয়ে উচ্চারণ করতে চায়, 10 বার বুক কাঁপিয়ে দেয়, তারপর মুসলমান শব্দ এবং ভালোবাসার সাথে উচ্চারণ করতে হয়। কথা ঠিক না বেঠিক? কিন্তু ফিরআউনের নাম কোথাও খুঁজে পাওয়া যায় না। ভুলে আমাদের বাংলাদেশে একটা জন্ম হয়েছিল, যার নাম ছিল ফিরআউন। মুহতারাম হাজিরিন, এখন কথাটা পরিষ্কার বুঝেন। আমাদের মুসার কথা বাদ দিলাম, আমাদের নবী যখন পৃথিবীতে আসছে, আমার নবীর কালেমার বাধা দেওয়ার জন্য লোক ছিল কি ছিল না? নাম কি ছিল? আবু জাহাল, উতবা, সাইবা। আবু জাহাল, উতবা, সাইবা ওরা যখন পৃথিবীতে জানতে পারলো আমার নবী আসবে, আমার নবী আসবার পরে ওরা আমার নবীর কালেমার আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য আমার নবীকে শুধু মানসিকভাবে অত্যাচার করে থাকত হয় নাই, ওরা আমার নবীর দন্তর বরক পর্যন্ত শাহাদত বরণ করিয়ে দিয়েছে। ওরা আমার নবীর কালেমার এই আওয়াজটাকে বন্ধ করে দেওয়ার জন্য আমার নবীর কপালের ভিতর লোহার হ্যামলেট ভেঙে লোহা পর্যন্ত ঢুকিয়ে ফেলেছেন। ও দোস্ত, ওরা আমার নবীর কালেমার এই আওয়াজটাকে বন্ধ করার জন্য নিজের মায়ের মাতৃভূমি ত্যাগ করে ভিন্ন দেশে হিজরত করিয়েছিলেন। ওরা আমার নবীর কালেমার এই আওয়াজটাকে বন্ধ করে দেওয়ার জন্য আমার নবী যখন নামাজ পড়তেন, দুষ্ট আবু জাহাল তার সেরা কমান্ডা দিয়ে আমার নবীর গর্দনের উপর উঠে ভুঁড়ি পর্যন্ত রেখে দিয়েছিল। সেই ইতিহাস আমাদের দ্বারা আসা হয়। বরং তো দেখি হাজার এবং শত শত অত্যাচার করে আমার নবীর কালেমার এই আওয়াজকেও বন্ধ করতে পারছে? আছে? কিয়ামত পর্যন্ত পারবে? মুহতারাম হাজিরিন, দেখেন আজকে পৃথিবীতে নবীও নাই, আবু জাহালও নাই। বর্তমান এই যুগে আমাদের নবীর নাম শুধুমাত্র মুসলমানরা নয়, এই আপনাদের এলাকায় হিন্দু আছে না? হিন্দু আছে। এই হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করবেন, ওরা যদি ইসকন না হয়ে থাকে, কি না হয়ে থাকে? শুধুমাত্র যদি হিন্দু ধর্মের প্রকৃত অবলম্বী হয়ে থাকে, কারণ ইসকন ওরা হিন্দু ধর্ম না, ইসকন একটা গাঁজাখুরি ধর্ম। কথা ঠিক নেবে ঠিক? কারণ কি জানেন? আমরা মুসলমানদের কথা বিশ্বাসী করি,
দাঙ্গা হাঙ্গামায় মারামারি সন্ত্রাসীতে আমরা বিশ্বাসী নয়, কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর এবং অশৃঙ্খল একটা দলের নাম হচ্ছে ইসকন। কথা ঠিক না বেশি? এখন ওই হিন্দু ভাই যদি প্রকৃত হিন্দু হয়ে থাকে দোকানে যা জিজ্ঞেস করবেন, কিরে ভাই তোমরা তো হিন্দু ধর্ম পালন করো, আমাদের নবী মুহাম্মদ সম্পর্কে তুমি একটু বলো তো। তিনি হয়তো পরিষ্কার জবাব দিবে, হুজুর আমরা আপনাদের ধর্ম সাপোর্ট করি না, এটা সত্য, আমরা আমাদের ধর্মে থাকি, কিন্তু আপনাদের ধর্মের যে নবী আছে বুকে হাত দিয়ে কথা বলতে পারি, আমরা হিন্দুরাও বলি আপনাদের ধর্মের নবীকে আমরা ধর্মগুরু হিসেবেই মানি। কথা ঠিক না বেশি? এই বেটা, এই জন্যই তো আমরা বলি আমার নবীকে কোনো ধর্ম অবলম্বীরা গালি দেয় না। আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস তো তারাই করে যারা পিতৃ পরিচয়হীন অবৈধ মায়ের সন্তান। আরে বেটা, আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস তো তারাই করে যারা একাধিক বাবার বীর্য মায়ের পেটের মধ্যে কুলাঙ্গার বাউলের মতো জন্মগ্রহণ করে। কথা ঠিক না বেশি? কারণ কোন কুলাঙ্গার বাউল ছাড়া আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস পৃথিবীর মধ্যে কেউ করতে পারে না। কথা ঠিক না বেশি? মুহতারাম হাজিরিন, এখন কথাটা পরিষ্কার বুঝেন, পৃথিবীতে আমার নবীও নাই, আমার নবীর ইজ্জত এখনো রয়ে গেছে। এখন কথাটা বুঝেন, আবু জাহেলের ইজ্জত আছে কোথায়? আছে, আপনারা জানেন না হয়তো, যারা মক্কাতে গেছেন হজ করতে, উমরা করতে, যা দেখবেন বিশাল বড় এক বাথরুম দেওয়া আছে। কেউ যদি ইজ্জত সংরক্ষণ করতে চান তাহলে মুহতারাম হাজিরিন, এখন কথাটা পরিষ্কার বুঝেন। তো আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন, অঙ্গীকার করেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম ও মুসলমানদেরকে যে ধর্মটাকে দেওয়া হয়েছে এটা আমার আল্লাহ কমপ্লিট করে বহু আগে পাঠিয়েছেন। কাজেই এটার মাঝখানে যারা ষড়যন্ত্র করবে, ওরা ষড়যন্ত্র করতে পারে, দিন শেষে যুগের আবু জাহল আর ফেরাউন রূপান্তরিত হবে। আল্লাহর দেওয়া ইসলাম এবং মুসলমানদের প্রতিষ্ঠান মাদ্রাসাকেও বন্ধ করতে পারবে। কথা ঠিক না বেশি? এখন বুঝেন, এতক্ষণ তো বললাম নবীদের কথা, সাহাবায়ে কেরামদের কথা না বললাম, কারণ আলোচনা অত সুন্দরভাবে উঠতেছে না। আমি হালকা করে ইঙ্গিত দেই যে এই যে কালেমার দাওয়াতটা দিবে, কোন কালেমা? যে কালেমার দাওয়াত ব্যবহার করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন কালেমা? যে কালেমার দাওয়াত ব্যবহার করেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই এক কালেমার দাওয়াত বর্তমান যুগের আলেম সমাজ দিবে, কিন্তু আপনারা কি জবাব দিবেন? এই কালেমার দাওয়াত দিতে গিয়ে নিষ্পাপ নবীরা যদি ফেরাউন আর আবু জাহলের দাবদারি খায়, তাহলে সেই কালেমার দাওয়াত বর্তমান যুগের আলেম সমাজ যদি মজবুত ভাবে দেয়, তাদের পিছনে আবু জাহল থাকবে কি থাকবে না? কথা ঠিক না বেশি? কিন্তু খেয়াল করে, এই ইহুদি খ্রিস্টানরা আমাদের এই কালেমার আওয়াজ বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র শুধু আজকের থেকে নয়, আদিকাল থেকে করতেছে, আজও করছে, ইলা ইয়াউমুল কিয়ামত, কিয়ামত পর্যন্ত করবে। কিন্তু দোস্ত মজার বিষয় কি জানেন? এই কালেমার দায়িত্ব যারা বহন করবে, আল্লাহ সাময়িকভাবে একটু পরীক্ষা করলো, সর্বশেষ ইজ্জত বাড়ায় দিবেন কে? আর আসতে বলেন তো এটা আমি একটা স্বাভাবিক প্রমাণ দেখে, ইহুদি খ্রিস্টানরা আমাদের এই ইসলাম ধর্মটাকে শুধু ধ্বংস নয়, সেন্ট্রালি ভাবে, মূলগত ভাবে এই ইসলামটাকে উপড়ে ফেলবার জন্য তারা গভীর থেকে গভীর ষড়যন্ত্র করে। ওরা দুইভাবে মুসলমানদেরকে শেষ করতে চায়। কয়ভাবে? কয়ভাবে? বুঝেন, আপনাদের এলাকায় আম গাছ আছে? আম গাছ খেয়াল করবেন, আম গাছ যাদের আছে আপনাদের এলাকাতে এমন কোন লোক আছে যে লোক দাঁড়ায় বলবে যে হুজুর, 60 বছর হোক, আদিয়ান সোসাইটি যুবক হোক, যারাই হোক, দাঁড়ায় বলবে যে হুজুর আমি আমার 7 বছর বয়স থেকে নিয়ে 25 বছরের ভিতরে আজও পর্যন্ত কারো কাছে রাম চুরি করে খাইনি। এরকম কোন লোক আছে? ভদ্রলোক হাত তুলে দেখাবে বলবে আমি খাইনি, মানে হাত তোলার মতো সাহস নেই, তার মানে সবাই খাইছে শুরু করে। কথা ঠিক হবে? ঠিক। আবার কয় ঠিক। এটাকে বলা হয় সুরের মার বড় গলা। সুরের মার বড় গলা। আম খাইছে ঠিক, আবার কি করে? স্বীকারও করে। এখন কথাটা বুঝেন, আমাদের দেশে আম খাওয়াটা কোনো বড় ধরনের অপরাধ না, কারণ যার কাছ থেকে আম চুরি করে খায় সেও ঘুম থেকে উঠে আবার ঘুম দেখায়। কথা ঠিক নেবে? ঠিক। এখন দেখেন, আম গাছে যখন আম চুরি করে খাইতাম, সিস্টেমটা কি ছিল? সিস্টেম ছিল যদি আম গাছ যদি ছোট হয় তাহলে আমরা ইট পাটকেল দিয়ে আনার চেষ্টা করছি। আর যদি আম গাছ যদি সূর্যমুখী আমের মতো অনেক উঁচা লম্বা গাছ হয়, তাহলে সেই গাছের আম তো আর ছোট ছোট ঢেল দিতে পড়ে নাই, বিশাল বড় বড় ডাল ব্যবহার করছি। এর পাতারে ফিক্কা দিছি, আম তো ডজনে ডজন পড়ছে এবং আম গাছের ডায়লগ অংশে পাতা উঠছে, তো ফেরার দ্বারা কিছু ক্ষতি হয় নাই। এখন যার গাছ সে হয়তো কারো কাছে বিচার দিতে পারে, ভাই দেখেন দুষ্ট ছেলেরা আমার গাছের আমগুলোকে ঢেল করে খাইছে, আমি খাই যা করতে কাজটাকে ক্ষতি করলো, তখন ওই বেচারা আপনি কি বলবে জানো? তখন ডাল ভাঙছে, ঠিক আছে কিন্তু ধৈর্য ধর। ধৈর্য ধরলে কি হবে? তবে অপেক্ষা কর, সেই জায়গা থেকে আম পেরেছে সেই জায়গায় তো আমের ডাল ভাঙছে, গাছ শুনছে, অপেক্ষা কর।
হয়তো এই বছর তো সাময়িক একটু ক্ষতি হবে, আগামী বছর যেই যেই জায়গায় আম গাছে আঘাত লাগছে, যেই যেই জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রত্যেকটা জায়গাতে আল্লাহ চাইলে ওই ওই জায়গা থেকে নতুন করে শিকড় তৈরি হবে, বন তৈরি হবে, আগামীতে এর সাথে ডাবল আম আসবে। তাহলে বোঝা গেল আম গাছের ডালপালা ভাঙলে আম গাছের শেষ করে দেওয়া যায় না। ঠিক তেমনি ভাবে ইহুদি খ্রিস্টানরা মাঝে মধ্যে মুসলমানদেরকে শেষ করার জন্য ওরা ফিলিস্তিনে গিয়ে ছোট ছোট শিশুদের উপর বোমা মারে। কথা ঠিক না? বাংলাদেশের ইসলামকে ধ্বংস করার জন্য ছাত্র ছাত্রীরা ওলামায়ে কেরামদেরকে ডেকে নুরানি হাসপাতাল ছাত্রদেরকে গুলি করে হত্যা করে। কথা ঠিক না? বেশি তবে খোদার কসম খেয়ে বলি, মুসলমানদেরকে যত জায়গায় আঘাত করা হয়, মুসলমান যেখানে ক্ষতিগ্রস্ত হয়, সাময়িকভাবে দেখা যায় আঘাতপ্রাপ্ত হয়েছে, কিন্তু এটা আঘাতপ্রাপ্ত নয়। এই মুসলমান একদিন ঘুরে দাঁড়ায়, ঘুরে দাঁড়ানোর পর স্বাভাবিক শক্তি থাকে না, এটা ভয়ঙ্কর শক্তিতে রূপান্তরিত হয়ে গোটা পৃথিবীর মধ্যে ইসলাম কায়েমের স্বপ্ন দেখে। বলবেন হুজুর বড় গলায় তো বললেন, প্রমাণ দেখান। প্রমাণ দেখতে চান? এই আফগানিস্তান নাম শুনছেন আপনারা? শুনছেন? কি রাষ্ট্র এটা? রাষ্ট্রটা কি? ইসলামী রাষ্ট্র, মুসলমান রাষ্ট্র। এই কথা তো বলতে চাইতেছেন। মাশাআল্লাহ, আপনাদের দেখলে আমার হাসি পায়। আপনারা এই সমস্ত লোক 2019 সাল থেকে আজও পর্যন্ত আপনারা আফগানিস্তানে বলেছিলেন সন্ত্রাসী রাষ্ট্র, জঙ্গি রাষ্ট্র। আজকে আপনারা 25-26 এসে বলেন আফগানিস্তান হচ্ছে মুসলিম রাষ্ট্র। তাহলে আগে জঙ্গি রাষ্ট্র কেন বললেন? ওই আমেরিকার লাল কুত্তা হায়নাগুলো আমাদেরকে শিখিয়ে দিয়েছিল ওরা হচ্ছে জঙ্গি রাষ্ট্র। তাদের সাথে আমরাও কিছু কাঠমোল্লারা সুর মিলিয়ে ওদেরকে বলেছি জঙ্গি রাষ্ট্র, ওরা বলেছে সন্ত্রাসী রাষ্ট্র। ওদের সুর মিলিয়ে আমরাও কিছু কাঠমোল্লারা ওদেরকে বলেছি সন্ত্রাসী রাষ্ট্র। আজকে 2025-26 আইসা ওরা যখন মার খাইতেছিল এই মুসলমানদেরকে জমিয়ে দেওয়ার জন্য আমেরিকা 20 বছর পর্যন্ত পিটাইছে। কয় বছর? 20 বছর পিটানোর পরে ওদেরকে নিয়ন্ত্রণ করতে পারে নাই। ও দোস্ত, 20 বছর পর্যন্ত পিটানোর পর আফগানিস্তান আজকে ঘুরে দাঁড়াইছে। ঘুরে দাঁড়ানোর পর যখন শক্তিশালী হয়ে ঘুরলো, কারণ তখন দেখে যে আফগানের চাইতে শক্তিশালী আর কেউ হতে পারে না। এখন যারা সন্ত্রাসী বলতো তারাই আজকে তারা আন্তর্জাতিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে চায়। কারা বলতো এই কথাগুলা? ইন্ডিয়ার ধুতি পরা সাদা দাদা বাবুরা। ওই সমস্ত হিন্দুদের প্রতি এখন আক্ষেপ হয়, তোরা যাদেরকে সন্ত্রাস বলছি, তোরা যাদেরকে জঙ্গি বলছি, আজকে তারা ইন্ডিয়া চায় না তাদেরকে দাওয়াত করে খাওয়া। এটা তো বড় দুঃখজনক। কথা শুনতে পেয়েছি। ফলো করতে খাওয়াইছে, খাওয়ানোর পর আবার কি বললো? হুজুর আপনারা আমাদের দেশে এসেছেন, আন্তর্জাতিক ভাবে একটা সংবাদ সম্মেলন করতাম। আফগানিস্তানের মোল্লারা আমাদের মতো আপনাদের মতো সাধারণ কোনো মোল্লা নয়। ওই মোল্লারা আফগানিস্তানে ঢুকবার পরে পরিষ্কার জানায় দিছে যে ইসলামী আইন আফগানিস্তানে যেমন চলে, আমরা যেখানে যাই সেখানেও চলে। ইসলামের শরিয়া দৃষ্টিতে পর্দা করা ফরজ। কাজেই আমাদের সামনে যেমন আফগানিস্তানে মেয়েরা আসতে পারে না, আমরাও ইন্ডিয়াতে সংবাদ সম্মেলন করব, কিন্তু কোনো গাঁজাখোর নর্তকী সাংবাদিক মহিলা আসতে পারবে না। মোদি কিছুই করতে পারে নাই। ওনারা ওনাদের ইমানের পাওয়ার যে সংবাদ সম্মেলন করে দেখায় দিছে, একটা মেয়ে সাংবাদিকও যেতে পারে নাই। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমাদের মতো মৌলবী হলে আমরা হিসাব করছি যে ভাই রাষ্ট্র পরিস্থিতি সাংবাদিক অনেক কিছু মতো হতে হয়। কথা ঠিক না? প্রয়োজনের তাগিদে মূর্তির সামনে গিয়ে মতো হয়ে ভোট চাইতে হয়। যেটা আমাদের ব্যাখ্যা। কথা ঠিক না? ঠিক। মুহতারাম হাজিরিন, এখন কথাটা পরিষ্কার বুঝেন। যেই কথাটা বলতে চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাময়িকভাবে পরীক্ষা করলেও ইজ্জত বাড়ায় দেন কে? আল্লাহ। রাষ্ট্র বলেন আল্লাহ। এই যে ইজ্জত বাড়ায় দিবেন, এই ইজ্জত বাড়ায় দেওয়ার পিছনে এখন মনে করেন আমরা সারা রাত্র আলোচনা শুনলাম, জান্নাত জাহান্নামের আলোচনা শুনছি, কিন্তু আজও পর্যন্ত বুঝতে পারলাম না যে আমার ইমানের হালত কি, ইমান কি জিনিস, ইমান খায় না মাথায় যায়। এই জিনিসটা আমাদের বুঝা দরকার আছে না? সবাই বলেন ইমান কাকে বলা হয়? আসেন আমি একটু বলি, ইমান কাকে বলা হয়? হোয়াট ইজ মিনিং অফ ইমান? ইমান বলা হয় আল্লাহর দেওয়া যত বিধান আছে, রাসূলের দেওয়া যত তরিকা আছে, সমস্ত বিধান এবং তরিকার সামনে চোখ বন্ধ করে মাথা নত করে বিশ্বাস করার নাম ঈমান। একটা মুখ খুলে নির্বাচনের সময় 500 টাকা করে দিব না, এই মুরব্বীরা সব দিবেন, আর করে চিল্লাইতেছে ওই শীষ সেই শীষ, এগুলো সব চিল্লাবে। কারণ ওই যে 500 টাকা পাবে, মাহফিল আসলে টাকাও দিবে না, কিছু দিবে না, কিন্তু কথা বলবে না, বোম মারলে মুখ দিয়ে আওয়াজ করবে না। বলেন নাকি কি বলা হয়? সবাই বলেন ঈমান। ঈমান কাকে বলা হয় আমি এটা বুঝাই। আল্লাহর দেওয়া যত বিধান আছে, রাসূলের দেওয়া যত তরিকা আছে, সমস্ত বিধান এবং তরিকার সামনে মাথা নত করবার নাম ঈমান। তাই সেটা আমার বুঝা আসুক অথবা না আসুক, বুঝা আসলেও আমাকে মানতে হবে, বুঝা না আসলেও মানতে হবে। এখন আপনাদেরকে একটা কথা বলি, আপনারা মহিলাদের মতো আস্তে করে আওয়াজ দিবেন যাতে এই আওয়াজ মাহফিলের বাইরে না যায়।
বলুন তো দেখি নামাজের হুকুম দিয়েছেন কে? আল্লাহ। আর আসতে বলেন কে? আল্লাহ। রোজার হুকুম দিয়েছেন কে? আল্লাহ। ও দোস্ত, হজের বিধান দিয়েছেন কে? আল্লাহ। যাকাতের বিধান দিয়েছেন কে? আল্লাহ। এই সব বিধান হচ্ছে আমার আল্লাহ। এগুলা তুমি মানবে কি মানবে না এমনি সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মুসলমান ইমানদার হিসেবে আল্লাহ দেওয়া এই নামাজের বিরুদ্ধাচরণ করবার কারো কোনো অধিকার নাই। আর আসতে বলেন আরে তুমি রোজা রাখবা কি রাখবা না সেটাও তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মুসলমান হিসেবে রমজান মাসের বিরুদ্ধাচরণ করা, রোজার প্রতি চোখ রাঙানো সাধারণ পাবলিক তোমার কোনো অধিকার নাই। কথা ঠিক না বেটি? মনে করেন আপনাদের এলাকার একজন যুবক আছে, বিশাল বড় এক দামড়া পাঠা, বয়স হচ্ছে 25 বছর। কয় বছর? দামড়া পাঠা ভুলেও কোনোদিন পশ্চিম দিকে সেজদা দেয় না, আছে না নাই? সবাই বলেন এই লোকটার আপনার কি বলবেন? কি মানবেন না বেঈমান? সবাই বলেন বেঈমান। পাঁচ ওয়াক্ত নামাজ না পড়তে পারে, জিলাপি টানা হলে তো ঘুমা যায়। কথা ঠিক না বেটি? জিলাপি টানা হলে ঘুমায় যায় না? ঘুমায় না যাইতে পারে চাকরি ব্যস্ততার কারণে, অর্থনৈতিক লোভের করার কারণে, জীবনে একদিন হলে তো টাকার ঘরে থেকে নামাজ পড়তে চায়, তাও সবার আগে। কথা ঠিক না বেশি? ঈদের নামাজের মধ্যে আমি বহুদিন দেখেছি, কোন ঈদ জামাতে আমি দেখি নাই মাদ্রাসার কোন ছাত্র বা শিক্ষক তারা প্রথম লাইনে আছে, কারণ যারা প্রকৃত নামাজ পড়ে এদেরকে খুঁজে পাওয়া যায় না, মানে ওরা যাওয়ারই সুযোগ পায় না। আর ঈদের লাইনটা আপনি যদি বিশ্বাস না হয় আপনাকে বয়ান শুনে যান, আগামী বছর পারলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, মেসেজ দিবেন। আপনাদের ঈদ জামাত আছে না, ঈদের পরপরই ছবি তুলবেন, এক মাথা থেকে প্রথম লাইনের সারি কাতারে দেখবেন, ডান দিক থেকে বাম দিক পর্যন্ত বিশাল বড় একটা ছবি উঠাবে, ছবির মধ্যে দেখবেন আলহামদুলিল্লাহ একটারও দাঁড়িয়ে নেই, সব ক্লিন সুইপ হয়ে গেছে। করা ঠিক নেবে ঠিক ওই দেখলে বুঝবেন যে ওরা জমা পড়ার সুযোগ পায় না, ওরা ঈদের নামাজ পড়তে। কথা ঠিক নেবে ঠিক। এখন একটা কথা বলবেন, দেখবেন এই যে মাদ্রাসার পরিবেশনে সবাই তো পড়াশোনা করে, তো মাঝে মাঝে এক দুটা ছিল অনেক দুষ্ট হয়, এবং হুজুর কিন্তু আর শাসন করে না, এবার তো দুষ্টামি করে যা পারে তাই করবে, যা পারে তাই করুক, বেশি পড়ার দরকার নেই, এবার ছাড় দেয় কেন, বেশি দুষ্ট। এই জন্য আমরা মাঝে মাঝে ব্যর্থ হইয়া হুজুররাও রমজান মাসে ঈদের মধ্যে বাড়াবাড়ি করেন, আমরা পিছিয়ে থাকি। তা আমরা ওদেরকে সুযোগ দেই, তোরা জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, যেহেতু নামাজ পড়তেছে দে বেটা সামনে বাড়ায় দেয়। কথা ঠিক নেবে ঠিক? মোহতারাম হাজিরিন, এখন কথাটা বুঝেন তো। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না বেচারা, ইমানটা দুর্বল, কিন্তু আরেক ব্যক্তি আছে পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে, বড় বড় হুজুরদের সাথে সম্পর্ক আছে, বটগ্রাম মাদ্রাসায় আসা যাওয়া করে, কিন্তু এই এলাকাতে আইসা ইমাম সাহেবকে প্রশ্ন করে, ইমাম সাহেব হুজুর আল্লাহ এই কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ফজরের নামাজ পড়বার বিধান দিল কেন? এরকম লোক আছে না? এই গাজা ফিরে প্রশ্ন করলে ইমানদার না বেঈমান? শুধু বেঈমান না, চূড়ান্ত পর্যায়ের বেঈমান। বেটা তুই নামাজ না পড়তে পারিস, চুপ থাকবি, আল্লাহ তোমার বিধান আমাদের কটাক্ষ করে কি ডিসাইড করে কথা বলবার অধিকার করে কেউ দেয় না। কথা ঠিক নেবে ঠিক? হ্যাঁ, বলেন তো হজের বিধান দিয়েছেন কে? আল্লাহ। হজ তোমার কোটি কোটি টাকা আছে, হজ তুমি করবে কি করবে না সেটাও তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কুলাঙ্গার লজিক সিদ্দিকের মতো হজের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কোনো অধিকার নাই। এখন বলে রোজার বিধান দিয়েছেন কে? আল্লাহ। রোজার বিধান, এই রোজা তুমি রাখবা কি রাখবা না সেটাও তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু রমজান মাসের একটা সিস্টেম দেখেন, আমাদের এলাকায় যখন রোজার মাস আসে রাত্রি 12:30টার পর থেকে মাইকে গুনগুন গুনগুন আওয়াজ হয়, কথা ঠিক না? 2:30-3টা থেকে তো ফজর পর্যন্ত কন্টিনিউ ডাকাডাকি হয়। তো আমাদের এলাকায় মুসলমান সমাজ যারা রোজা রাখে এটার জন্য বয়স নির্ধারণ করা হয় না, এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে দেখবেন বুড়ারা পর্যন্ত সবাই রোজা রাখে। বলবেন হুজুর এটা কিভাবে? এটা যারা না বিয়ের খেয়াল করবে, একটু ছোটবেলার কথা মনে করেন, আমরা যখন ছোট ছিলাম আমাদের মুরব্বীরা আমাদের মাথায় থাপ্পড় দিয়ে জিজ্ঞেস করবে, রে কাজুদ্দিন তুই আজকে কয় বেলা খায় রোজা? কয় বেলা খায় রোজা মানে বুঝেন? শেষ রাতে আমরা ভাত খেয়েছি কিনা। তার মানে আমাদের মুসলমান সমাজ সকালে ঐক্যবদ্ধ হয়ে শেষ রাতে ভাত খায় রোজা রাখে। এখন এই রোজার মেয়াদ কারো হয় সকাল 7টা পর্যন্ত, কারো হয় সকাল 10টা পর্যন্ত, কেউ জোহরের পর পর্যন্ত, কারণ সবাই রোজা রাখার চেষ্টা করে। এরপর কারো ইফতারি আজানের 10-15 মিনিট আগ পর্যন্ত অনেকে ভেঙে ফেলে, রোজার বয়সে রোজা রাখার চেষ্টা করে। কথা বুঝে গেছে? এখন মনে করেন আপনাদের এলাকায় এই যে রোজা রাখার চেষ্টাটা করে ছোট ছোট বাচ্চাদের মধ্যে, অনেক 10টা বাচ্চার মধ্যে একটা বাচ্চা অনেক সুন্দর হয়, তো সুন্দর হওয়ার পর কোনো বাচ্চা, এই বাচ্চারা দেখবেন অনেক বাপেরা আছে নিজের বাচ্চা রাখলে ওই বাচ্চারা মহব্বত করে, নিজের পকেটে বিড়ির টাকা দিয়ে ওই বাচ্চারা চকলেট কিনে দেয়, আছে না নাই? এই সুন্দর গুলো বাচ্চারা মনে করেন আপনার ঘরে হয়েছে, হাসি খুশি বাচ্চা, সবাই ওরা মহব্বত করে। এই বাচ্চা হওয়ার পর আপনি তো সেই খুশিতে এই বাচ্চার জন্য বাংলাদেশে কোনো খাবার না খাওয়াইছেন, বাইরে খাবার খাওয়ায় এই বাচ্চার বয়সে যেই বয়সে তার ওজন থাকবার কথা ছিল 5 কেজি, এই বয়সে এই বাচ্চা হয়েছে
18 কেজি। কয় কেজি বলেন, কয় কেজি? এই বাচ্চা যখন আস্তে আস্তে ওই 7-8 বছর 12 বছরে যায়, তখন কি আর 18 কেজি থাকে না? 18 বছরে রূপান্তরিত হয়, 18 বছরে রূপান্তরিত হয়। এটা আপনি খুব সুন্দর করে লালন পালন করছেন, খেয়াল করবেন। তো রমজান মাস যখন আসছে, আপনারা কোনোদিন ঘুম থেকে ডাক দেন না, রোজা রাখার জন্য মোটামুটি বয়স আমরা শিক্ষা দিই, এই বয়সে আসলে স্বাস্থ্য খারাপ করবে, আর কোনোদিন রোজা রাখা যায় তো না, রাখাইতে বদ অভ্যাস হয়ে গেছে। এখন বড় হয়েছে, বালেক হয়েছে, এখন আবার আরেক সমস্যা, ঘুম থেকে উঠে না, কারণ ঘুম থেকে উঠে রোজা রাখার পরীক্ষা ফেল করবে, এই টেনশন। এরকম করতে করতে বয়স হয়ে গেছে 25 বছর। কয় বছর বলেন সবাই, কয় বছর? 25 বছর হওয়ার পর বিশাল বড় এক দামড়া পাঠা। এখন তার কোনোদিন রোজা রাখা না, বড় হয়ে গেছে। আর রমজান মাসে যদি রোজা ভাঙিয়ে যদি বিড়ি খাইতে যায়, তো দেখবেন সবার সামনে খাইতে পারে না, বিভিন্ন ওয়াল ইস্তিফা, ঈদগাহ মাঠে, মাদ্রাসায় বারান্দায় পবিত্র জায়গাগুলো ওরা বেছে নেয়, না হয়তো পুরস্কারে গিয়ে দেখবেন আগুন ধরায়। আছে না নাই? আলহামদুলিল্লাহ, আমাদের গ্রামের মধ্যে সিসি ক্যামেরা না থাকতে পারে, আমাদের গ্রামে সিসি ক্যামেরা না থাকতে পারে, কিন্তু আমাদের গ্রামে কিছু মাদ্রাসা আছে যারা সিসি ক্যামেরা থেকে ভয় করে। আছে না নাই? মাদ্রাসা আছে বলতে হুজুর এটা কি বললেন, এটা আপনারা সহজে বুঝায়। যারা মুরব্বীরা ছেলের বউ পালন না ঘরের ভিতরে, ছেলের বউ আপনার ছেলে বা আপনারা দুইজন ঘরের ভিতরে থাকে, ছেলের বউ যে সমস্ত অন্যায় না পান, এর সাথে বেশি অন্যায় দেখবে 3 বারই ক্রস করে এক চাষি এসে বলে যায়। আছে না নাই? ওই চাষির কথা শুনে শ্বশুর শাশুড়ি বউর উপর অত্যাচার করে, তাহলে বোঝা গেল না সিসি ক্যামেরা গুলো খুব ভয়ঙ্কর। এই ঘরে কি হইতেছে না হইতেছে শ্বশুর শাশুড়ি জানা না, কিন্তু বাইরের মহিলার কথা শুনে ঝগড়া হয়ে যায়। তার মানে বোঝা গেল এরকম কিছু সিসি ক্যামেরা চাষিমা আছে না নাই? আর আসতে বলে যারা আসে আসতে করতেছেন, আসতে বাড়ির যায়, আমরা দিকে করছিলাম কিনা মোহতারাম হাজির। তো দেখবেন ওই সমস্ত মহিলারা যাইয়া আর দেখছে, দেখবার পর আর মায়েরা যাইছে, কেউ তোমার সন্তান যে বিশাল করে এক দামড়া পাঠা, বিশাল স্বাস্থ্যের অধিকারী। এই ভাই মাহফিলের মাদ্রাসা ভাই কথা কয়টা কি কথা বলে তো ওই জন্য এমনি মাহফিল শুরু এর দিকে আমার ডিস্টার্ব করে চাই হয় না, তো যায় অনেক কষ্ট করে পাবলিক গুলো বুঝেছেন। মোহতারাম হাজির কথাটা বুঝেন, বিশাল বড় একটা পাঠা। এখন সে বলছে আমার যদি ফুলাবান আছে, বুকের আড্ডিকে পিঠের মধ্যে লাগছে, বুকের আড্ডিকে পিঠের মধ্যে লাগে, ওদের বয়স কম, এরপর 18টা 19টা করে রোজা রাখে। তোমার তো এত বড় দামড়া পাঠা রোজা রাখে না, এটা তো মুসলমান সমাজের জন্য লজ্জাজনক। মা এটা বিশ্বাস সত্য, 200 আর অন্যা 200 তোর বাবার এবং আমার, আমরা দুইজনে মিলে রোজা রাখাই নেই, কথা ঠিক না বেশি। আর মা চিন্তা করলো বর্তমান যুগের পোলাপান তো হুজুরদের কথাও শুনে না, মুরব্বীদের কথাও শুনে না, আমাদের কথা কি শুনবে? ওরা 24 ঘন্টা থাকে ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে। কি নিয়ে? ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে খেলে। এখন চিন্তা করলো যে একে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। মা চিন্তা করতে বর্তমান যুগের পোলাপান সবচাইতে বেশি কথা শুনে গার্লফ্রেন্ডের এবং বউয়ের কথা শুনে। এই জন্য নিয়ত করছে কুমিল্লার এই ছেলেটাকে মনে করেন নোয়াখালী থেকে ওই যারা আলাদা একটা রাষ্ট্র যায় ওইখান থেকে একটা কালনাগিনী ধরে এনে দেবে, ধরে একটা বিয়ে করা দিবে। এখন সুন্দর দিকে আরেকটা গুলুমুলু বাচ্চা আর মা ধরে এনে দিচ্ছে গ্রামে, বউ আনছে একটা সুন্দর, সুন্দর একটা বউ আনবার পরে বিয়ে করা দিয়ে বৌমারা বলতেছে, বৌমা খবরদার, আমার এই ছেলে কিন্তু জীবনে রোজা রাখে নাই, সম্পূর্ণ রোজা রাখার দায়িত্ব তোমার। বৌমা তো সেই খুশি। আর বৌমারা আগে যা করে সব বাদ, নতুন সংসারে এসে দেখবেন হঠাৎ দিন দান। অনেক বউরা আছে ঘরে এসে ওদু সারা নামাজ পড়ে, আছে না নাই? এখন হঠাৎ দিন দান যে নিয়ত করলো, শাশুড়ি বলছে কথা তো ফালাই দেওয়া যায় না, প্রথম দিন ওরা ঘুম থেকে উঠে রোজা রাখাইছে। রোজা রাখানোর পর ও তো জীবনে রোজা রাখে নাই, রোজা রাখার পর অন্যদিন ঘুম থেকে উঠে যখন দেখতো বাপ মা নামাজ পড়ছে, সাথে সাথে সাদা আলো হয়ে যেত, ঘর থেকে বাইরে যেত। তা আর রমজান মাস তো সবাই আগে আগে নামাজ পড়ে, নামাজ পড়ার পর এই যে শুয়ে রয়েছে, রাত তো আর পার হয় না, বেচারা কাছে খুব বিরক্ত লাগতেছে। লাগতে লাগতে এক সময় সাদা হয়েছে, হওয়ার পর বিরক্ত হয়ে হোয়াটসঅ্যাপে ইমোতে মেসেজ দিচ্ছে, এই কে কে সজাগ আছো, আসো জয়মঙ্গলপুর মধ্যপাড়া নুরানি হাফিজের মাদ্রাসা মাঠে যাই, পোলাপান ঘুমাইতেছে, ওইখানে যে আমরা ফিরে যাওয়ার পাবজি চলি। কয়েকজন মিলে দল ব্যান্ডে আসছে, আসবার পরে এখানে এসে ফ্রি ফায়ার আর পাবজি খেলতেছে। 8টা 9টা 10টা পর্যন্ত খেলছে। হঠাৎ করে তার পেটের ভিতরে ক্ষুধায় চাপ দিচ্ছে, জীবনও কোনো রোজা রাখে না, ক্ষুধাতে চাপ দিবি। চাপ দেওয়ার পরে সে ঠাস করে চলে যায়, বন্ধু বান্ধব রেখে বাড়িতে চলে গেছে। কারণ বন্ধু বান্ধব একজন আরেকজনের বোঝা করে, দেখ আব্দুর রহমান নতুন বিয়ে করছে তো ভোট টানে চলে গেছে। ভোট টানে গেছে না পেটের ক্ষুধায় গেছে? পেটের ক্ষুধায় গেছে। যাওয়ার পর বউরা জিজ্ঞেস করে, বউ আম্মাই কই? এই কথা বলার সাথে বউ আবার রাখতে হয়েছে, কিরে আমি হলাম নতুন বউ, আমাকে ভালো মন্দ জিজ্ঞেস করবো, তা না করে তার শাশুড়ি আমার শাশুড়ির কথা জিজ্ঞেস করলো, নিশ্চিত কোনো বন্ধ করেছিল, তুমি আমরা দেখি করবো, তোমার যেটা জিজ্ঞেস এটা কো, আমরা তো মুরব্বী মানুষ, রোজা রাখছে, কিছু
বিশ্রাম করো, 12টা 1টা পর্যন্ত ঘুমাবে। তো আমি তো দেখেছিলাম, কারণ আমার মাঝে তোমার নোয়াখালী থেকে ভাড়া করে আনছে আমার রোজা রাখানোর জন্য, এটা আগে থেকেই জানি। সুবহানাল্লাহ। বউ বলতে কথা এখন কি করতে গো, তাই তোমার একটা পরামর্শ আছে। কি পরামর্শ? রান্না করে দেয়। রান্না করছি না, বলছি তো রান্না করে বুট বাস্তা করবো বা বিকালে কি রান্না করবো নিয়ে যাওয়ার পর বলছি তো দেখো কুমিল্লা তো অনেক বড় লোক ছিল আমার বাবা, আমার আব্বা আমাকে অনেক আদর করে লালন পালন করে বড় বড় জীবনে তো রোজা রাখি কষ্ট হচ্ছে, আয়ো আমি করে খাই। আর তুমি তো মনে হয় তোমার এক জি, তো তোমার তো মনে রোজা রাখতে কষ্ট হবে, আসলে দুজনে মিল রাখে। বউ চিন্তা করতেছে ও হে রোজা রাখছে না, আমার কাছে স্বীকার করছি না, আমার পরিবার সীমাবদ্ধ থাকবো, আমার ইজ্জতের লেগে আমি আমার বাপের বাড়ি বলবো না। কিন্তু আমিও যে রোজা রাখছি না, এই কথা যদি আমার ধরে তো আমার শ্বশুর বাড়ি গ্রামের বাড়িতেও বাকি থাকতো। এই ধরে আদায় করে না, কিন্তু মনে মনে রোজা ভাঙবার প্রস্তুতি নিতেছে। এখন চিন্তা করতো, হঠাৎ দিন দেখতো তো কিরে রোজা রাখা তো ফরজ। রোজা রাখা সবাই বলে রোজা রাখা ফরজ। ফরজ এই বিধান আল্লাহ দিয়েছে। আবার সে হঠাৎ দিনটা চিন্তা করে কিরে আম্মা না জামার হাতে তুললে তোমার আগে করতো, কিরে এই যে জামার হাতটা ধরাই দিলাম, যা বলবো তাই মানাই ফরজ, যা বলবে তাই মানা। জামার হুকুম মানাও ফরজ, রোজা রাখাও রোজা রাখাও ফরজ, জামার হুকুম মানাও ফরজ। দুই ফরজ মিলে কাজ লাগাইছে। কারণ আবার চিন্তা করতেছে গত বছর না কুমিল্লা এক মাদ্রাসার মাতিলে শুনলাম এক হুজুরে বয়ান করতেছিল, বান্দা যত গুনাহ করুক লা তাকনা ফি রাহমাতিল্লাহ, আল্লাহর কাছে হাত তুললে আল্লাহ মাফ করে দিবে, কেউ ফিরানোর নাই। আল্লাহ কেন মাইনা নিলাম রোজা না রাখলাম, শাশুড়ির সাথে রাখছিল আল্লাহ মাফ করে দিলে। কিন্তু জামাইয়ের কথাটা যদি না শুনি, জামাই যদি কষ্ট পায়, বান্দার হচ্ছে আপনাকে ঠিক করবো, এই টেনশন করে করতেছে। এত ঝামেলা পাঠানোর দরকার নাই, জামাইয়ের ব্যাগ দেখো আইও তুমিও খাই আমিও খাই। খুচরা কথা হইল, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন সকলে বলে আমিন। এখন আপনারা বলে এই যে রোজা বাঁধছে এরা কি ইমানদার না বেঈমান? ইমানদার। ইমানদার ইমান দুর্বল এরকম মানুষ যদি এখানে থাকে, এখন যদি তওবা করে আমার আল্লাহ মাফ করে দিলে পৃথিবীর কারো ফিরানোর সুযোগ। কিন্তু রোজার বিরুদ্ধাচরণ করবার কারো কোনো অধিকার আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।